গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আমার শরীরটা কদিন খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, তো এখন ভালো আছি, এখন ঠিক হয়ে গেছে। তোমরা কেমন আছো বলবে কমেন্ট করে। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আজকে কি শেয়ার করা যায় দেখি। ভাবছি আজকে বেগুন পোড়াবো মুড়ি খাওয়ার জন্য, সকালে জলখাবারের জন্য, আর দুপুরে রান্না বান্না তো আছেই। তো চলো তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করি, কি রান্না হচ্ছে আর মুড়ি খাওয়ার জন্য বেগুন পোড়াচ্ছি কীভাবে, তোমাদেরকে সেটাও শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন বন্ধুরা? চলো রান্না করে। তো বন্ধুরা এই দেখো বেগুন, এখন শীতকালে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। রুটি, ভাত, মুড়ি যাতেই খাবে ভালো লাগবে। তো চলো বেগুনটা নিয়ে যাই পোড়াই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন। তো দেখো আমি প্রথমে দুটো বেগুন নিয়ে বেগুন দুটোকে একদম মধ্যে মধ্যে কেটে নিয়েছি। এবার আমি বেগুনটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই দেখো হাত দিয়ে ভালো করে বেগুন দুটোকে সর্ষের তেল মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো আমি গ্যাসটা জ্বেলে দিলাম বন্ধুরা। এবার এই দেখো এইটা হচ্ছে একটা বেগুন পোড়ানোর স্ট্যান্ড। বেগুন, টমেটো তোমরা যা খুশি এটাতে পোড়াতে পারবে, জাল টাইপের করা আছে। এবার আমি বেগুন দুটোকে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো বেগুনটা হোক, এই পিঠটা হোক, তারপরে আবার ওই পিঠটা একটু উল্টে দেবো। তো তোমরা সঙ্গে থাকো। তো এই দেখো এবার একটা পিঠ হয়ে গেছে, ওই পিঠটা একটু উল্টে দিই বন্ধুরা। একটু করে মাঝে মধ্যে উল্টে দিতে হবে বেগুনটা, উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে বেগুনটা। তো এই দেখো আমার প্রায় ওই পিঠটাও অনেকটাই হয়ে গেছে। এবার এই পাশের দিকটা একটু পুড়িয়ে নিই। এরকম করে উল্টে পাল্টে সুন্দর করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। এখন তো শীতকাল, বেগুন পোড়া খুবই ভালো লাগবে মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে, তোমরা যার সঙ্গে খাবে, পরোটার সঙ্গে বেগুন পোড়া খুবই ভালো খেতে। তো এই দেখো এবার আমি নামিয়ে নিলাম, বেগুনটা পোড়া হয়ে গেছে। এবার একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেগুন দুটোকে। ঢাকা দিয়ে একটু থাকলে পরে বেগুনের খোসাটা খুব সুন্দর করে উঠে যায়, একটু ঢাকা রেখে দিলে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আমি তো একটা হাতে ক্যামেরা ধরে একটা হাতে ছাড়াচ্ছি, ওই জন্য আমার দেখাতে তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছে। একবার করে জল হাত দিয়ে নিচ্ছি আর বেগুনটাকে ছাড়াচ্ছি। দেখো কত সুন্দর আমার চোকাটা ছেড়ে গেছে বেগুনের, ওই জন্য দুই হাত লাগাতে পারছি না, একটা হাতে আমার মোবাইল আছে। তো এবার একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল, লবণ আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার নিয়ে দিলাম কিছুটা কুচি কুচি করা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। এবার আমি লবণের সঙ্গে এগুলোকে সুন্দর করে আগে মেখে নিলাম। এবার আমি বেগুন পোড়াটা দিয়ে দেবো। আর দেখবে বেগুন পোড়া, আলু সিদ্ধ এগুলো না হাতে করে মাখলেই না বেশি স্বাদ হয়। স্টাইল করে চামচ করে মাখা দেখাতে গেলে না খুব সুন্দর করে মাখানো হয় না। তো দেখো আমার বেগুন পোড়া এখন মাখানো হয়ে গেছে, রেডি। এখন আমরা সবাই মিলে এই বেগুন পোড়া দিয়ে শীতের সকালে মুড়ি খেয়ে নেব, বুঝছো বন্ধুরা? এটা আমি মুড়ি খাওয়ার জন্যই বানিয়েছি। তো দেখো আমার রেডি বেগুন পোড়া। এবার আমি রান্নার দিকে চলে যাব। টিফিন খাওয়া তো হয়ে গেল। দেখো আজকে রান্নাতে আমার হবে ফুলকপির রোস্ট বন্ধুরা। তো দেখো ফুলকপি তো কেটে ধুয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। একটু বেশি তরকারি করব আজকে, কারণ এই ফুলকপির রোস্টটা একজন খেতে চেয়েছে, তার জন্য একটু দিয়ে পাঠাবো, ওই জন্য একটু বেশি করে করছি ফুলকপির রোস্টটা। তো ভালো করে সুন্দর করে ফুলকপিটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই, আর একটু লবণ আর হলুদ দিয়ে নেবো ফুলকপিটার মধ্যে। আর এই দেখো ফুলকপির জন্য আমি বেটে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, আর এখানে হচ্ছে কাজু বাদাম বাটা, আর এই দেখো টক দইটা ফেটিয়ে রেখেছি, টমেটো একদম সব কিছু পেস্ট করে নিয়েছি। আর লবণ হলুদ দিয়ে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো। মানে তেলের সঙ্গে ভাজাও হচ্ছে, আবার একটু তো হোক ততক্ষণ, তারপর ফিরে আসছি বন্ধুরা। তো এই দেখো আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমার ফুলকপিটা কি বলো তো অনেকটা ভাজাও হয়ে যাবে, আবার ঢাকা দিয়ে দিলে সিদ্ধটাও হয়ে যাবে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে নিই ওপর থেকে, তো আর একবারও ঢাকা দিয়ে আর একটু ভাপিয়ে নেব।
আর একবার ঢাকা দিয়ে দিলাম। তো আমার এখন হয়ে গেছে ফুলকপি ভাপানো। এবার ফুলকপির যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে কষিয়ে নিচ্ছি। ওই কাজু বাদাম, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, টক দই সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিলাম। তো আমার এখন দেখো আজকে কী কী রান্না হলো। এই দেখো ফুলকপি রোস্ট, আর এই দেখো ডিমের কারি, আর এখানে আছে করলা ভাজা, এখানে আছে অল্প একটু স্যালাড আছে, আর এই দেখো আলু সিদ্ধ আর ভাত। আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিস। আর এই দেখো এই ডিমের এই ফুলকপি রোস্টটা একজন খেতে চেয়েছিল, তার জন্য একটু তুলে রাখলাম, দিয়ে টিফিন বক্সে ভরে তাকে পাঠিয়ে দেবো। আমার রান্না দেখে সে খেতে চেয়েছিল, ওই জন্য তাকে টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো, আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে, কেমন। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।